আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাপতির সাথে হৃদয়কে উজাড় করে দিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিআ হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মুঝে কুছ মিলে या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया हिसालिही सल्लो عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত
লোহাগড়া বাইতুস সালাম জামে মসজিদ। আজ 9 জানুয়ারি 2026 ইংরেজি, 25 পৌষ 1432 বঙ্গাব্দ, শীতকাল, 19 রজব 1447 হিজরি, রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহ তাআলার বান্দা থেকে যাচাই করে, বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, যিনি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সমস্ত কিছু যার অধীনেই পরিচালিত হয়, সেই মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছি। বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা আও কুদওয়াতুন হাসানা, পৃথিবীর বুকে সর্বোত্তম আদর্শ, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে আমি পবিত্র জুমার বিষয় নিয়ে ধারণ করেছি সমাজে প্রচলিত 10টি কবিরা গুনাহ, 10টি বড় বড় গুনাহ। এজন্য মহান আল্লাহ তাআলা নিকট আমি সর্বোচ্চ তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আজকের এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, যেন মানুষরা আমল করতে পারে, সেজন্য মহান মনিবের কাছে আমি তৌফিক কামনা করছি। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এমন কোন মানুষ নাই, ছোট হোক বড় হোক, শিরিক হোক বেদাত হোক, গুনার মধ্যে নিমজ্জিত হচ্ছে না, গুনার মধ্যে জড়িয়ে পড়তেছে না। আপনি এমন একজন লোক পৃথিবীর মধ্যে খুঁজে পাবেন না, একমাত্র নবী রাসূল ছাড়া, যারা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আদেশের বিরোধিতা করে, ইসলামের হুকুম হাকাম পালনে অনীহা প্রকাশ করে, শরীয়ত পরিপন্থী কাজ করে, শরীয়ত যেগুলা নিষেধ করেছে সেগুলা করে, এগুলাকে বলা হয় গুনাহ, পাপ। গুনাহ ছোট হোক বড় হোক, এই গুনাহকারীর জন্য ইহকালের মধ্যে তথা পৃথিবীতে শাস্তি রয়েছে এবং পরকালেও কি রয়েছে? শাস্তি রয়েছে। ইহকালে সে ধ্বংসের সম্মুখীন হবে গুনাহ করার কারণে, পরকালের মধ্যেও সে কি হবে? ধ্বংসের সম্মুখীন হবে। কিসের কারণে? গুনাহ করার কারণে, পাপ করার কারণে। বলেন না নাউযুবিল্লাহ। গুনাহের কারণে মানুষের অন্তর, মানুষের হৃদয়, মানুষের কল আস্তে আস্তে অন্ধকার হয়ে কালো হয়ে যায়, কালো দাগ পড়ে যায়, কালো ফোঁটা পড়ে যায়। এই কালো ফোঁটা, কালো দাগ গুনাহ করতে করতে এক সময়
তার সমস্ত অন্তর, সমস্ত কলব কি হয়ে যায়? কালো হয়ে নষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এই গুনাহ এরকম মারাত্মক একটা আমাদের মানুষের স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, যখন কোন বান্দা কোন বান্দি গুনাহ করে, গুনার কাজে কি হয়? লিপ্ত হয়। কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তখন তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে, কালো ফোঁটা পড়ে। ফাইতাবা, যখন সে গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ থেকে তাওবা করে, ওয়ারাজা, গুনাহ ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, সুকিলা কলবুহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহকারী ব্যক্তির কলবকে পরিষ্কার করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমতের আযাব। আপনি যখন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন, গুনাহ মাফ চাইবেন, আবার সেই গুনাহ না করার প্রতিশ্রুতি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে, আপনার কলবকে পরিষ্কার করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযাদা যাদাত হাত্তা তাগলিবা আলা কলবিহি, আর কোন ব্যক্তি যখন গুনাহ ছেড়ে দেয় না, গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, এই গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবকে, তার অন্তরকে আস্তে আস্তে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, সম্পূর্ণ কলবকে কালো করে দেন। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি, এই যে মানুষের অন্তরকে জানলে কালো করে দেন, নষ্ট করে দেন গুনাহ করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কাল্লা, কখনো নয়, বল বরংস, রানা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে কালো করে দিই, কালো দাগ করে দিই, নষ্ট করে দিই, মা কানু ইয়াকসিবুন, যেটা তারা কি করেছে? অর্জন করেছে, অর্থাৎ গুনাহ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। গুনাহ করার কারণে মানুষের অন্তর কি হয়ে যায়? আস্তে আস্তে কালো হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা, সাহাবা আজমাইনরা কিঞ্চিত পরিমাণ, সুল পরিমাণ গুনাহ থেকে কি করতেন? পরহেজ করতেন। সুল পরিমাণ সূক্ষ্ম সূক্ষ্ম গুনাহ থেকে তারা ভয় করতেন। সাহাবায়ে কেরামরা কখন কি করতেন না? গুনাহর দিকে যেতেন না। সামান্য সুল পরিমাণ গুনাহ হলো, সূক্ষ্ম গুনাহ হলো, সেখান থেকে তারা কি করতেন? পরহেজ করতেন। তারা কি করতেন? সেটাকে ভয় করতেন, এবং তারা সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেন। বুখারী শরীফের একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তা'মালুনা আমালান ইয়াদাতকু ফি আয়ুনিকুম মিনাশ শার, তোমরা এমন কিছু কর্ম করো, এমন কিছু কাজ করো, তোমাদের কাছে যেগুলো চুলের চাইও ছোট, চুলের চাইও সূক্ষ্ম মনে করো। তখন আবার তিনি বলেন, অথচ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সামান্য চুল পরিমাণ সূক্ষ্ম গুনার প্রতিও আমরা কি করতাম? ভয় করতাম, এগুলাকে ধ্বংসকারী মনে করতাম। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা গুনাহ করতেছি, গুনাহকে গুনাহ মনে করা হচ্ছে না। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে ছোট বড় শিরক, বেদাত, যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে, পরহেজ করতে হবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আজকে আমাদের সমাজে প্রচলিত 10টি কবিরার গুনাহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম গুনাহ, যারা মাপ ওজনে কম দেয়, যারা কোনো কিছু নেওয়ার সময় বেশি নেয়, আবার দেওয়ার সময় কম দেয়, ওজন করার সময় কি করে? মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের কঠোর শাস্তি কোথায়? পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
ধ্বংস ওই সমস্ত ওজনকারী মাপকারী ব্যক্তিদের, আল্লাযীনা ইযা তালু আলান নাস ইসতাউফুন, যখন তারা কোনো পণ্য কারো কাছে মেপে নেয়, কারো কাছ থেকে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়, সে কি করে? পরিপূর্ণ নেয়। কিন্তু ওয়াইযা কালুহুম ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তারা কাউকে কোনো পণ্য কোনো খাদ্যদ্রব্য মেপে দেয়, তখন কমিয়ে দেয়, ওজন কমিয়ে দেয়। এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধ্বংস, তারা ধ্বংস হয়ে যাবে, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা যখন ওজন করব, কোনো কিছু মেপে দেব, তখন আমাদের উচিত হচ্ছে একটু পাল্লাকে কি করা, একটু যোগ দিয়ে দেওয়া। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং আমরা যখন নেব, পরিপূর্ণ নেওয়ার চেষ্টা করব। কখনো আমরা ওজনে কম দেব না, মাপে কম দেব না। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। আপনি আরেকজনের কি করলেন? হক খেয়ে ফেললেন, আর গুনাহ আমানত কি করলেন? নষ্ট করলেন। বলেন না নাউযুবিল্লাহ। অনেক গুনার কি হবেন? আপনি ভাগীদার হবেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কি করে ওজন করবে, তখন তোমরা একটু যোগ করে দেবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, ইসলামী শরীয়ত। যখন আমরা মাপবো, মাপার ক্ষেত্রে একটু যোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়র ওয়া আহসানু তা'ওয়িলা। যখন তোমরা কাউকে কোনো জিনিস মাপক দিয়ে, কালা দিয়ে কি করবে? মেপে দিবে, মেপে দাও, তখন পুরো মাত্রায় মেপে দাও, পরিপূর্ণভাবে, এবং সঠিক দাড়িপাল্লা দিয়ে কি করো? ওজন করো। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং এর ফলাফল উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওজনে কম দেওয়া সবচেয়ে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে সমাজের মধ্যে আমাদের এখন রংধরে সমাজ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, আদালত বলেন, বিচার ফয়সালা বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সমস্ত জায়গায় রংধরে এখন ঘুষের ব্যাপক প্রচলন। বলেন না নাউযুবিল্লাহ। চারিদিকে ঘুষের প্রচলন করতেছে। ঘুষের পিছনে কি শুধু যে ঘুষ খায় সে দায়ী? যে ঘুষ দেয় সেও দায়ী। আপনি ঘুষ দিচ্ছেন কি জন্য? ওই যে আপনি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করার জন্য। তাহলে ঘুষ যিনি দিচ্ছে সেও লাভবান, যে ঘুষ খায় সেও কি লাভবান? দুনিয়াতে লাভবান আর কি, পরকালে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এখন আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, ঘুষখোরকে আমরা কি করি? আমরা ভৎসনা করি, ঘুষ জেগে থাকে গালি দিই। কিন্তু যে ঘুষ দেয় সেও তো সমান অপরাধী। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া উভয়ই সমান অপরাধী। উভয়কে বাঁকা চোখে দেখতে হবে, উভয়কে প্রতিহত করতে হবে। আপনি যখন ঘুষ না দেবেন, ঘুষ প্রতিহত করবেন, ঘুষ দেওয়া বন্ধ করবেন, ঘুষ কি খেতে পারবে ব্যক্তি? এখন আমার সুবিধার জন্য, আমার ব্যবসা বাণিজ্য এই যে অন্যায়ভাবে করার জন্য, অথবা ইজারার ক্ষেত্রে আমি আগে ইজারা পাওয়ার জন্য যে ব্যক্তি পাওয়া হক রয়েছে, হকদার, তাকে মারিয়ে প্রতারণা করে ঘুষ দিয়ে ওই ইজরাটা আমি নিয়ে নেওয়ার জন্য, ওই কাজটা আমি নিয়ে নেওয়ার জন্য ঘুষ দিচ্ছি, তাহলে ঘুষ দেওয়া নেওয়া সকলেই সমান অপরাধী। এই ঘুষের টাকা খাওয়া সম্পূর্ণ হারাম। কেউ যদি ঘুষের টাকা এরকম যদি কারো কাছে আসে, সেই ঘুষের টাকা সে খেতে পারবে না, কি করতে হবে? গরিব অসহায়কে এমনি দিয়ে দিতে হবে। ঘুষের টাকা সম্পূর্ণ হারাম হারাম হারাম, এবং ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া উভয়ই সমান অপরাধী। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন আর রাশি ওয়াল মুরতাশি,
যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয়, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের হাই হুতাশ করার কোনো প্রয়োজন নাই। যারা ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ খায় সেও কি অপরাধী। এই জন্য এই ঘুষ সবচেয়ে একটা মারাত্মক কবিরা গুনাহ। এই ঘুষের টাকা যারা উপার্জন করে সেই টাকা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এই ঘুষ খাওয়ার কারণে কাল হাসরের ময়দানে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার বুকে বেঁচে গেলেও পরকালে বাঁচার কোনো কি নাই, সুযোগ নাই। সম্পূর্ণ হিসাব করা হবে কিভাবে আপনি জীবন যাপন করেন, কিভাবে টাকা পয়সা ইনকাম করেছেন। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয়, 3 নম্বর বিষয় হচ্ছে আত্মহত্যা করা, নিজেকে নিজে কি করে হত্যা করা। আমাদের সমাজে রাষ্ট্রে এখন অপরাধ দেখা যাচ্ছে, দুনিয়াবি সামান্য কষ্ট, পারিবারিক কলহ, সমাজের মধ্যে বিভিন্ন কারণে মানুষ কি হয়ে যায়, আপনার দুনিয়া বিমুখ হয়ে নিজেকে শেষ করে দেয়, আত্মহত্যা করে। অথচ দুনিয়ার এই সামান্য কষ্টগুলো হচ্ছে পরকালের তুলনায়, জাহান্নামের তুলনায় একেবারে তুচ্ছ, একেবারে সূক্ষ্ম। জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার এই কষ্টগুলা, দুনিয়ার দুঃখগুলা সবচেয়ে নগণ্য, সবচেয়ে সূক্ষ্ম বিষয়, বলেন না নাউজুবিল্লাহ। সামান্য কষ্ট জাহান্নামের ক্ষেত্রে, জাহান্নামের সর্বশেষ শাস্তি ভাই, মাথার মধ্যে আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে, পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, সমস্ত শরীরের মাথার মগজ থেকে শরীরে যা কিছু আসে টকবক টকবক করে কি করবে, হিসতে থাকবে, একেবারে আপনার নিমাই হয়ে বলে শরীর থেকে বের হয়ে যাবে, আবার তৈরি হবে, সর্বনিম্ন শাস্তি। সে জায়গায় আপনি সামান্য পৃথিবীর সামান্য কষ্ট, এগুলোকে কষ্ট বলা হয় না, পৃথিবীর যাই কষ্ট এগুলো কষ্টই না পরকালের তুলনায়, জাহান্নামের তুলনায়। সেই জায়গায় আপনি কিভাবে নিজেকে শেষ করে দিচ্ছেন, বলেন না নাউজুবিল্লাহ। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে কি করে ধ্বংস করে দেয়, আত্মহত্যা করে, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তাকে রাখা হবে এবং সে পাহাড় থেকে কি করবে, জাহান্নামের মধ্যে কি থাকবে, লাফাইতে থাকবে। ওই যে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, জাহান্নাম সে একেবারে আমৃত্যু, এখানে মৃত্যু নাই, ওই পাহাড় থেকে সবসময় জাহান্নামের গর্তের মধ্যে কি করবে, লাফ দিতে থাকবে, পাহাড় থেকে জাহান্নামের গর্ত থেকে লাফ দিতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে তাকে জাহান্নামে প্রবেশ করা হবে, সবচেয়ে কবিরা গুনাহ, এবং সে জাহান্নামের মধ্যে সব সময় বিষ খেয়ে জাহান্নামের মধ্যে কি করবে, প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে অবস্থান করে বিষ খেয়ে থাকবে। আর যে ব্যক্তি কোন হাতুড়ি দিয়ে, লোহা দিয়ে নিজেকে ধ্বংস করবে, লোহা দ্বারা, ছুরি দ্বারা আত্মহত্যা করবে, তাও সেও কিন্তু জাহান্নামের মধ্যে ওই লোহা দিয়ে, হাতুড়ি দিয়ে, ছুরি দিয়ে সে কি করবে, নিজেকে নিঃশেষ করতে থাকবে, হত্যা করতে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। খুব মারাত্মক গুনাহ, এই সামান্য বিষয়, এগুলো দুনিয়ার অপরাধ শাস্তি গুলো সামান্য, কষ্টগুলো সামান্য, এগুলো বাসায় পাবেন না, নগণ্য পরকালের তুলনায়, বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে মারাত্মক আর একটা বিষয়, আমাদের কবিরা গুনাহের মধ্যে মিথ্যা অবাদ দেওয়া, মিথ্যা তহমত দেওয়া, মিথ্যা ব্যক্তিকে মিথ্যা কি করা। আমাদের সমাজের মধ্যে এখন এগুলো অহরহ। কোনো ব্যক্তিকে আমার পছন্দ না, কারো সাথে আমার শত্রুতা তৈরি হয়েছে, এখন আমি তাকে কি করি, মিথ্যা অপবাদ দিই, তার বিরুদ্ধে মিথ্যা একটা কথা বলে চারিদিকে সমাজের মধ্যে ছিটিয়ে দিই। স্ত্রীর প্রতি মিথ্যা তহমত দিই, স্বামীর প্রতি মিথ্যা তহমত দিই, অনেকের ব্যাপারে আমরা মিথ্যা কথা বলে যাচাই বাছাই না করে অনেক সময় আমরা গীবত করি, পরনিন্দা করে, চুগলখড়ি করি, এবং ওই দোষটা না থাকার কারণেও তাকে মিথ্যা অপবাদ দিয়ে আমরা কি করি, লাঞ্ছনা করি, তিরস্কার করি, তাকে সমাজের মধ্যে কি করে ছোট করি। এটা সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনাহ, বলেন না নাউজুবিল্লাহ। মিথ্যা অপবাদ খুব মারাত্মক গুনাহ। যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাকে 80 বেত রাকাত করার কথা বলা হয়েছে। কয় বেত রাকাত? 80 বেত। কোন একটা লোক অপরাধ করে নাই, তার বিরুদ্ধে আপনি বলে দিচ্ছেন বানোয়ার কথা বলে দিচ্ছেন, এটা সবচেয়ে মারাত্মক গুনাহ। সেই রকম যদি প্রমাণিত হয়, তাকে ইসলামী শরীয়ত কয় বেত? 80 বেত। 80 বেত কি করতে হবে, তাকে দিতে হবে। এবং কোন সতী সাধ্বী মহিলা স্ত্রীদের কি করা যাবে না, মিথ্যা অপবাদ
দেওয়া যাবে না। জেনার অপবাদ, ব্যভিচারের অপবাদ, পরকীয়ার অপবাদ আপনি না জেনে না শুনে সরাসরি আপনি কারো ব্যাপারে এই মিথ্যা অপবাদ দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি 4 জন শাস্তি উপস্থিত করতে পারবেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, যারা সতীসাধ্যী মহিলাদের স্ত্রীদেরকে কি করে মিথ্যা অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারা 4 জন সাক্ষী কি করতে পারে না, উপস্থিত করতে পারে না, ফাজলিদুহুম 80 জালদা, তাদেরকে 80টা কি করে বেত্রাঘাত করো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এরকম মিথ্যা অপবাদকারীর মৃত্যুর আগ পর্যন্ত তার থেকে কোনো কি করবে না, তোমরা সাক্ষী গ্রহণ করবে না। বিয়ের ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের মধ্যে, তার থেকে বিয়ের ক্ষেত্রে, আপনার বিচার ফয়সালার ক্ষেত্রে সাক্ষী নিতে আল্লাহ তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। সে একেবারে সমাজের মধ্যে নিকৃষ্ট নালায়েক ব্যক্তি, যে ব্যক্তি সতীসাধ্যী নারীদেরকে এবং ভালো মানুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, সেজন্য কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার থেকে কোনো সাক্ষী গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। ফাসিক ব্যক্তি, সমাজের নিকৃষ্ট নগণ্য ফাসিক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় এবং মিথ্যা তথ্য ছড়ায়। বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আপনার অধীনে কেউ চাকরি করে, কেউ দোকানের কর্মচারী, কেউ বাড়িতে কাজ করতে আসে, আপনি অযথা তাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে দিয়েছেন, কাজ করো না, এই করো না, সেই করো না, না জেনে না শুনে মন গড়া একটা কি করেছেন, আপনি তাকে মিথ্যা অপবাদ দিয়েছেন। মিথ্যা আপনি অপবাদ দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে আপনাকে কি করা হবে, বেত্রাঘাত করা হবে, জাহান্নামে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। কর্মচারী, আমরা অদৃষ্ট ব্যক্তিদের ব্যাপারে না জেনে না শুনে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি। দোকানের মধ্যে কর্মচারীর ব্যাপারে আমরা কি সবসময় মিথ্যা কথা বলি, সন্দেহ করি, নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। না জেনে আপনার মিথ্যা অপবাদ দিলে হাসরের ময়দানে আপনাকে কি করা হবে, বেত্রাঘাত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা মামলুকাহু ওয়া হুয়া বারিউম মিম্মা ওয়ালা জুলিদা ইয়াওমাল কিয়ামাহ, মান কাযাবা মামলুকাহু ওয়া হুয়া বারিউম মিম্মা ওয়ালা জুলিদা ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন কর্মচারীকে তার গোলামের প্রতি কি করে মিথ্যা অপবাদ দেয় আর সেই গোলাম যদি নির্দোষ হয়, তাহলে কিয়ামতের দিন ওই মালিককে শাস্তি স্বরূপ কি করা হবে, বেত্রাঘাত করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপর আরেকটা মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে দায়ুস। দায়ুস সবচেয়ে এটা আমাদের সমাজে বেশি প্রচলিত। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে পরিবারের মধ্যে গুনার কাজ চলে, গান বাজনা চলে, নাচ গান চলে, নারীরা, তার অধীনস্থ নারীরা, নিজের স্ত্রী, মেয়ে, নাতি, এটা কি বেপরদা চলে, গানের আয়োজন করে, ফাহাশা অশ্লীল কাজ করে, যেগুলোর কারণে বেবিচারের দিকে আস্তে আস্তে দাবে যায়। বেবিচারের করলে কি করে না, বাধা দেয় না, ওই ব্যক্তিকে ইসলামের শরীয়তে কি বলা হয়েছে, দায়ুস বলা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। অনেকে দেখবেন ফেসবুকের মধ্যে নিজের স্ত্রী, সন্তান সন্ততি উপযুক্ত, বিবাহ উপযুক্ত মেয়েদের কি করে ছবিগুলো ফেসবুকের মধ্যে দেয়, বিভিন্ন ভাবে কি করে। এখন অনেকেই আপনার এই যে বলক তৈরি করে স্বামী স্ত্রী কি করতে, টাকা পয়সা ইনকাম করতে, সবগুলা দায়ুস। কারণ নারীদের কথা পর্যন্ত আপনার সদর, নারীদের নাম পর্যন্ত সদর, নারীদের নাম পর্যন্ত আপনার আলেম ওলামারা, মুফতিরা, বড় বড় পীর আউলিয়ারা পর্যন্ত নারীর স্ত্রীদের নাম পর্যন্ত নিত না, এটা পর্যন্ত সদর। এই জন্য যারা নিজের অধীনস্থ স্ত্রীদেরকে ব্যভিচারের প্রতি বাধা দেয় না, অন্যায় অশ্লীল কাজে বাধা দেয় না, তাদেরকে ইসলামের শরিয়াতে দায়ুস বলা হয়। দায়ুস। প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা দায়ুস তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, পরকালে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে প্রথম হচ্ছে মুদমিনুল খামর, যারা কি খায়, আপনার মদ খায়, মদখুরের জন্য জাহান্নাম, জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াল আক, যারা মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতাকে দেখে না, মাতা পিতার সাথে খারাপ আচরণ করে। এরপর হচ্ছে ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবার পরিজনকে বেবিচার থেকে রক্ষা করে না। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর গুনাহ হচ্ছে
প্রাণীর ছবি প্রস্তুতকারী সবচেয়ে বেশি আযাবের শিকার হবে, যারা প্রাণীর ছবি আঁকে, ছবি কি করে অঙ্কন করে, ছবির কাজ করে, এরাও সবচেয়ে পাপের কি হবে, অংশীদার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে পরকালে সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে, ছবি প্রস্তুত করে, ছবি আঁকে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি আযাবের সম্মুখীন হবে। বলেন না নাউযুবিল্লাহ। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। নাউযুবিল্লাহ। যারা ছবি আঁকে, ছবি প্রস্তুত করে, যারা মূর্তি বানায়, তাদের সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হয়ে পড়ে কালের মধ্যে। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যারা ছবি আঁকবে, ছবি প্রস্তুত করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের মতো ওই ব্যক্তিকে রূপ দিয়ে তাকে, ওই যে ব্যক্তি এঁকেছেন, সে ব্যক্তি ছবি কি করেছেন, আঁকেছেন, অঙ্কন করেছেন, ওই ব্যক্তিকে জাহান্নামের মতো ওই ব্যক্তিকে দেবে, কষ্ট দেবে, শাস্তি দেবে। আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে তাকে কি করবেন, শাস্তি দেবেন। ওই প্রাণীর মাধ্যমে তাকে কি করবেন, শাস্তি দেবেন। বলেন না নাউযুবিল্লাহ। কুল্লু মুসাওবিরিন ফি নারি ইয়াজআল লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান ফাতু'আযিবুহু ফি জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে কোন বাড়িতে যদি আপনি কোন প্রাণীর ছবি রাখেন, প্রাণী, তাহলে ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না। এবং কোন কুকুর যদি আপনি বাড়িতে পালন করেন, বাড়িতে কুকুর, বাড়ির ভিতরে বিলাতি কুত্তা দ্বারা লালন পালন করে, এবং অনেকে দেশি কুত্তা বাড়ির মধ্যে গুমর মুখ একসাথে রাখে, বাড়ির ভিতরে যদি কোনো কুকুর পালন করে, কোন ছবি থাকে, ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তবে কুকুরের ক্ষেত্রে মশলা হচ্ছে, আপনি ক্ষেত কামার পাহারা দেওয়ার জন্য, শিকারের জন্য, চোর ডাকাত থেকে বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়ির বাইরে এক পাশে গিয়ে আপনি কুকুর পালন করতে পারবেন, এগুলো শর্ত। এমনি শখের বসে আপনি কুকুর পালন করতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। কারণ কুকুর নাপাক, কুকুরের লালা নাপাক, এবং কুকুরের এই যে আপনার থাকলে রহমতের ফেরেশতা আপনার বাড়িতে আসবেন। এই জন্য শর্ত সাপেক্ষে কুকুর পালা কি জায়েজ, কিন্তু এমনি শখের বসে কুকুর পালা সম্পূর্ণ হারাম। চোর ডাকাত থেকে বাঁচার জন্য, ক্ষেত কামারের পাহারার জন্য, শিকারের জন্য কুকুর পালন করতে পারবেন। এমনি শখের বসে যারা পালন করে, বিলাতি কুত্তা ইম্পোর্ট করে, এদের জন্য সম্পূর্ণ কুকুর পালা কি হারাম। সময় যেহেতু শেষ, এদিকে যাচ্ছি না। এরপরে জুয়া খেলা সবচেয়ে মারাত্মক গুনাহ। জুয়া খেলা, জুয়া এই যে এখন আমাদের সমাজের মধ্যে খেলা নিয়ে জুয়া খেলে, আইপিএল চলতেছে, এখন বিপিএল খেলা, অসংখ্য আমাদের যুবক, আল্লাহু আকবার, প্রায় যুবকরা কি জুয়ার মধ্যে নিমজ্জিত। এবং আপনার বিপিএল এর, আইপিএল, বিভিন্ন লুডু এবং বিভিন্ন অনলাইন জুয়া, বিটকয়েন, অনেক ধরনের জুয়া। এখন কি আপনিও বুঝতে পারবেন না, একবার আপনার পাশে ঘুমাচ্ছে, আপনার ছেলে যদি জুয়া খেলতেছে মোবাইলে, অনলাইন জুয়া, আপনি বুঝতে পারবেন না, একেবারে বুজুর্গ টাইপ মনে হচ্ছে, একেবারে কি কিছুই জানে না, কিন্তু আপনার বসে বসে সে কি করতেছে, জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে। অনলাইন জুয়া সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচেয়ে এটা কবিরা গুনার মতো অন্যতম গুনাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার স্থান এবং জোয়ার দিয়ে, এগুলো সবই অপবিত্র, সবগুলা শয়তানি কাজ, আর এগুলো থেকে তোমরা বিরত থাকো, যেন তোমরা সফল হতে পারো। এরপরে সবচেয়ে মারাত্মক হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। সময় যেহেতু শেষ, মিথ্যা সাক্ষ্য সবচেয়ে বড় গুনাহ। কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আপনি কিছু 500 টাকা 1000 টাকার জন্য একজন ব্যক্তিকে আপনি বিয়েতে দাঁড়িয়ে গেলেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, নাউযুবিল্লাহ। আপনি এই যে বিচারে পয়সালে আপনি 500 টাকা 1000 টাকা মিথ্যা সাক্ষ্য দিলেন, সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। এবং সবচেয়ে মিথ্যা সাক্ষ্য হচ্ছে আমাদের আগামী 12ই আপনার ফেব্রুয়ারি নির্বাচনটা আসছে, সেখানে আপনি যখন এই শিলটা মারবেন, এটা বড় আপনার আমানত, এখানে আপনি যে ভুল ব্যক্তিকে শিল মার, এটা মিথ্যা সাক্ষী দিলেন, নাউযুবিল্লাহ। মিথ্যা সাক্ষী আপনি যদি খারাপ লোককে দেন, ও যদি কি করে পাপ করে, আপনার আমলে পাপ লিপিবদ্ধ করা হবে। আর যদি ভালো লোককে দেন, সেটা কি করে ভালো কাজ করে, সবার কাজ করে, নামাজ পড়ে, অন্যান্য কিছু কাজ, সেখান থেকে আপনার আমল নয় করা হবে, সওয়াব লিপিবদ্ধ করা হবে। এটা পবিত্র কোরআনের হাদিস, পবিত্র কোরআনের আয়াত। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কারো ব্যাপারে সুপারিশ করবে, সাফায়াত করবে ভালো কাজের, তাহলে ওই ব্যক্তি ভালো কাজ করলে যে পুণ্য পাবে, সেই
গুনাহ থেকে সওয়াব থেকে আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি খারাপ কাজে, খারাপ ব্যক্তি কি করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, আমরা মিথ্যা কথা দেবে, খারাপ ব্যক্তির পক্ষে শিল মারবে, ভোট দেবে, সে যদি গুনাহ করে, অপরাধ করে, সেই গুনাহের একটা অংশ আপনার আমলনামায় কি করা হবে, লিপিবদ্ধ করা হবে, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে, এই যে আমাদের এই বড় একটা আমানত, এই যে মুক্তা মণিমুক্তা, এটা আপনাকে দেখে শুনে যাচাই বাছাই করে মারতে হবে। কারণ এটার কারণে আপনি গুনার ভাগীদার হবেন, আবার এটার কারণে আপনার সওয়াবের ভাগীদার হবেন। এটা আল্লাহর কথা, আমার কথা না, এটা কোরআনের কথা, আল্লাহ বলতেছেন। এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এরপরে প্রিয় ভাইরা, কারো সম্পত্তি জবরদখল করা, ব্যাখ্যার দিকে যাচ্ছে না, অন্যভাবে কারো সম্পত্তি জবরদখল করাও সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। যে ব্যক্তি কারো 1 বিঘত পরিমাণ জায়গা যদি কি করেছে জবরদখল করে, কাল হাসরের ময়দানে তাকে 7 তবকা, তাকে কি করা হবে, 7 তবকা, 7টি জমিনের বেড়ি তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে, সে নিচের দিকে যেতে থাকবে, বলেন না নাউযুবিল্লাহ। এরপরে হচ্ছে সুগুলকুর, যারা পরনিন্দা করে, গীবত করে বেড়ায়, এটাও সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য আমরা সুগুলকুরি, পরনিন্দা থেকে আমরা কি করব, বেঁচে থাকবো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, সুগুলকুর, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না, তাদের স্থান হচ্ছে জাহান্নাম, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু আলোচনা করেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এখন বাংলাদেশকে ঢেলে সাজানোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের দেশকে সংস্কার করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য, দেশকে 100 বছর এগিয়ে নেওয়ার জন্য হ্যাঁ ভোট। এটা সকল আলেম ওলামা, মসজিদের ইমাম, পুরোহিত, স্কুলের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক সবাইকে প্রচার করতে বলা সরকারের পক্ষ থেকে। এই হ্যাঁ ভোট যদি আপনার বিজয় না হয়, আপনি যদি হ্যাঁ ভোটে কি না দেন, ঠিক চিনা না দেন, আপনি মির্জাফর, আপনি মুনাফিক, আপনি 24কে অস্বীকার করলেন, আপনি নিজের স্বাধীনতাকে নিজে কি করলেন, খর্ব করলেন। আপনার সমাজের মেধাব থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়ন হবে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, এবং দেশ 100 বছর এগিয়ে যাবে বলতেছে, 100 বছর। আর যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয়, আগের সবগুলো থেকে যাবে, নেতারা নেতা থেকে যাবে, গরিব গরিব থেকে যাবে, ঘুষ সুদ চারিদিকে চলতে থাকবে, অন্যায় জুলুম চলতে থাকবে। আপনার আগের মধ্যে কি বন্দি জিন্দেগি কি করতে হবে, আপনাকে বিপদ জিন্দেগি করতে হবে। এই জন্য আমাদের সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে কি করতে হবে, প্রচার প্রচার চালাতে হবে। হ্যাঁ ভোট অবশ্যই বিজয় আমাদের হতেই হবে, না হলে আবার বন্দির জিন্দেগি, আমাদের আজাদি স্বাধীনতা গিয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা হ্যাঁ ছাড়া না বলবে এরা মুনাফিক, এরা সরাসরি মির্জাফর। এটা সরকার থেকে সবাই বলতেছে, এটা আমরা বড় বড় আমরা যারা কে আছে রাজনীতি থেকে সবাই হার পক্ষে। যদি কেউ না বলে থাকে, দেখবেন যে এটা কি সেসব বেশ কি করে না, স্বীকার করে না, সে মির্জাফরের মতো কি করতেছে, কাজ করতেছে। এবং এই আমাদের যে প্রায় 2000-এর মতো সন্তান শাহাদাত বরণ করে, তাদের প্রতি কি এটা আমাদের কি হবে, অবহেলা।